আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের এই ভিডিওতে আমরা শিখব যে গুনাহ কখন করতে হবে এবং হরকতের উচ্চারণ কিভাবে পড়তে হবে, তানবিনের উচ্চারণ কিভাবে পড়তে হবে, সাকিন কিভাবে পড়তে হবে। তাই আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ, কারণ আমরা অনেকেই পবিত্র কুরআনুল হাকিম পড়তে পারি, কিন্তু সহি শুদ্ধভাবে গুনাহ না করার কারণে আমাদের পড়াটা সহি হয় না। তাই আজকের ভিডিওটি শেষ অবধি মনোযোগ সহকারে, ধৈর্য সহকারে দেখতে থাকুন। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করব, আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তো চলুন আমরা ভিডিওটি শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। তাহলে আজকে আমরা শিখব যে গুনাহ কখন করতে হবে, কখন এই নুন সাকিন গুনাহ করতে হবে এবং কখন গুনাহ করতে হবে না। তাহলে হামজা লাগবে এই নুনের সাথে আং। এই নুন সাকিনের মধ্যে আমরা গুনাহ করব। এরপরে তাজবত্তা আং তা। নুন সাকিনের পরে যখন দেখব ইকফার 15টি হরফ থেকে কোনো একটি হরফ আছে, তখন আমরা ওই নুন সাকিনের মধ্যে গুনাহ করব। দেখুন, এই যে নুন সাকিন দেখতেছি, এই নুন সাকিনের পরে তাটি হলো ইকফার হরফ, এজন্য আমরা এই নুন সাকিনের মধ্যে গুনাহ করব। আরেকবার নিয়মটি বলতেছি, নুন সাকিনের পরে এই যে নুন, এই যে উপরে সাকিন, এই নুন সাকিনের পরে যখন দেখব ইকফার 15টি হরফ থেকে কোনো একটি হরফ আসছে, তখন আমরা ওই নুন সাকিনটির মধ্যে গুনাহ করে পড়ব। দেখুন, এই নুন সাকিনের পরে তাটি হলো ইকফার হরফ, তাই আমরা এই নুন সাকিনের মধ্যে গুনাহ করব। আমি আপনাকে আরও বুঝিয়ে বুঝিয়ে শিখিয়ে দিব, তাই ভিডিওটি শেষ অবধি ধৈর্য সহকারে দেখতে থাকুন। তাহলে হামজা লাগবে এই নুনের সাথে আং, তা জবর তা, আং তা। নাকের বাসি দ্বারা গুনাহ করব। আরেকবার বলুন, হামজা নুন জবর আং, তা জবর তা, আং তা। এরপরে হামজা লাগবে এই হায়ের সাথে ইহ, দালজের দি, ইহ দি। এই হাটা উচ্চারণের সময় মুখ দিয়ে হালকা আওয়াজ করব। তাহলে হামজা হাজের ইহ, দালজের দি, ইহ দি। এরপরে বা লাগবে এই আইনের সাথে বা, দাল পেশ দু, বা দু, বা দু। আরেকবার বলুন, বা লাগবে এই আইনের সাথে বা, দাল পেশ দু, বা দু। এরকমভাবে শিখব। আপনি মনোযোগ সহকারে শুনবেন, কারণ পরবর্তী আমি আপনাকে আবার এখান থেকে জিজ্ঞেস করব, তখন আপনি মুখে মুখে উচ্চারণ করে বলবেন। এরপরে বা লাগবে এই তয়ের সাথে বাত, শিন জবর শা, বাত শা। কি পড়ব? বা ত জবর বাত, শিন জবর শা, বাত শা। সিন লাগবে এই আইনের সাথে, কারণ আইনের উপর সাকিন, আর সাকিনওয়ালা হরফ তার পূর্বের হরফের সাথে মিলিয়ে পড়তে হয়। তাহলে সিন আইন জবর সা, ইয়া জবর ইয়া, সা ইয়া, সা ইয়া। এরপরে কাপ লাগবে এই নুনের সাথে কুং, তাপেশ তু, কুং তু, কুং তু। এরকমভাবে শিখব। দেখুন, এই নুন সাকিনটির মধ্যে গুনাহ করব, কারণ নুন সাকিনের পরে এই তাটি হলো ইকফার হরফ। ইকফার 15টি হরফ আছে, তার মধ্যে একটি হলো এই তা। যারা ইকফার 15টি হরফ শিখতে চান, আপনারা ভিডিওটি শেষ অবধি মনোযোগ সহকারে দেখুন। আমি এই ভিডিও শেষে ইকফার 15টি হরফ স্ক্রিনে দিয়ে দিব, আপনি সেখান থেকে দেখে মুখস্থ করে নেবেন। তাহলে কিভাবে পড়ব? কুং তু, এরকমভাবে শিখব। এবার আমি এই হরফগুলোর উপর কলম রাখবো, আর এই হরফগুলোর উচ্চারণ আপনি মুখে মুখে বলবেন। হ্যাঁ, বলুন এই হরফগুলোর উচ্চারণ কিভাবে পড়তে হবে। হ্যাঁ, হামজা নুন জবর আং, গুনাহ করবেন। হামজা নুন জবর আং, তা জবর তা, আং তা। কিভাবে পড়বেন? আং তা, এরকমভাবে শিখবেন। এরপরে বলবেন এই হরফগুলোর উচ্চারণ কিভাবে পড়তে হবে। হ্যাঁ, হামজা লাগবে এই হায়ের সাথে ইহ, দালজের দি, ইহ দি, ইহ দি। এরকমভাবে শিখব। এরপরে বলবেন এই হরফগুলোর উচ্চারণ কিভাবে পড়তে হবে। হ্যাঁ, বা লাগবে এই আইনের সাথে, তাহলে বা, দাল পেশ দু, বা দু, বা দু। এরপরে বলবেন এই হরফগুলোর উচ্চারণ কিভাবে পড়তে হবে। অবশ্যই আপনাকে মুখে মুখে বলতে হবে, তাহলেই আপনি এই পড়াটা এখানেই শিখতে পারবেন। তাহলে বা লাগবে এই তয়ের সাথে বাত, শিন জবর শা, বাত শা। আরেকবার বা তজবর বাত, শিন জবর শা, বাত শা। এরকমভাবে পড়বেন। এরপরে
বলুন এই হরফগুলোর উচ্চারণ কিভাবে পড়তে হবে। হ্যাঁ, সিন লাগবে এই আইনের সাথে সা, ইয়া জবর ইয়া, সা ইয়া কিভাবে পড়বেন, সা ইয়া এরকমভাবে শিখবেন। এরপরে বলুন এই হরফগুলোর উচ্চারণ কিভাবে পড়তে হবে। হ্যাঁ, কাপ লাগবে এই নুনের সাথে কুং, তা পেশ তু, কুং তু, এখানে গুন্নাহ করব কুং তু। অনেকে হয়তো বলতে পারেন যে হুজুর আমরা তো ইকফার হরফ চিনি না, তো এগুলো আমরা কিভাবে শিখব। আমি এই ভিডিও শেষে স্ক্রিনে ইকফার 15টি হরফ দিয়ে দিব, আপনি সেখান থেকে মুখস্থ করে নেবেন, তাই ভিডিওটি আপনাকে শেষ অবধি দেখতে হবে। এবার আমি এই শুরু থেকে বলবো আর আপনি শুধু মনোযোগ সহকারে শুনবেন এবং এগুলোর মধ্যে যদি আপনার কোনো একটা ভুল হয়ে থাকে আপনি সেটিকে শুদ্ধ করে নেবেন। তাহলে হামজা লাগবে এই নুনের সাথে আং, তা জবর তা, আং তা। এরপরে হামজা হাজার ইহ, দাল জের দি, ইহ দি। এরপরে বা লাগবে এই আইনের সাথে বা, দাল পেশ দু, বা দু। এরপরে বা লাগবে তয়ের সাথে বাত, শিন জবর শা, বাত শা, বাত শা। এরপরে সিন লাগবে এই আইনের সাথে সা, ইয়া জবর ইয়া, সা ইয়া, সা ইয়া। এরপরে কাপ লাগবে এই নুনের সাথে কুং, তা পেশ তু, কুং তু, কুং তু এরকমভাবে পড়ব। যদি আপনি এরকমভাবে পুরো নুরানি কায়দাটা সহি শুদ্ধভাবে পর্ব আকারে শিখতে চান, এরপরে আমপারা শিখতে চান, এরপরে পবিত্র কোরআনুল হাকিম বানান করে রিডিং পড়া শিখতে চান, তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন, যাতে করে এই ভিডিওটি আরও মানুষের কাছে পৌঁছে যায়। এরপরে লাম লাগবে এই সিনের সাথে লাস্তা জবত্তা, লাস্তা, লাস্তা। এরপরে হামজা লাগবে এই মিমের সাথে আম, র দুই জের রিন, আম রিন, আম রিন। এই দুই জেরের নাম তানবিন, তাহলে আম রিন। এরপরে বা লাগবে এই রয়ের সাথে বার, দাল আলিফ দুই জবর দান, দাল আলিফ দুই জবর দান, তাহলে বার দান, বার দান এরকমভাবে শিখব। এরপরে জিম লাগবে এই মিমের সাথে জাম, আইন আলিফ দুই জবর আন, জাম আন, জাম আন এরকমভাবে পড়ব। এরপরে হা লাগবে এই বায়ের সাথে হাব, লাম দুই পেশ লুন, হাব লুন, হাব লুন। দেখুন এই দুই পেশকেও তানবিন বলে, এই দুই জবরকেও তানবিন বলে, তাহলে হাব লুন এরকমভাবে পড়ব। এরপরে খ লাগবে এই সিনের সাথে খুস, র দুই জের রিন, খুস রিন কীভাবে পড়ব, খুস রিন এরকমভাবে শিখব। এবার আমি এই লাইনের শুরুতে হরফগুলোর উপর কলম রাখব আর আপনি হরফের উচ্চারণগুলো সহি শুদ্ধভাবে মুখে মুখে বলবেন। তাহলে বলুন এই হরফগুলোর উচ্চারণ কিভাবে পড়তে হবে। হ্যাঁ, লাম লাগবে এই সিনের সাথে লাস, তা জবর তা, লাস তা, লাস তা। এরপরে বলবেন এই হরফগুলোর উচ্চারণ কিভাবে পড়তে হবে। হ্যাঁ, হামজা লাগবে এই মিমের সাথে আম, র দুই জের রিন, আম রিন কিভাবে পড়বেন, আম রিন এরকমভাবে শিখবেন। এরপরে বলবেন এই হরফগুলোর উচ্চারণ কিভাবে পড়তে হয়। হ্যাঁ, বার জবর বার, দাল আলিফ দুই জবর দান, বার দান কিভাবে পড়বেন, বার দান এরকমভাবে শিখবেন। এরপরে বলবেন এই হরফগুলোর উচ্চারণ কিভাবে পড়তে হয়। হ্যাঁ, জিম, জিম মিম জবর জাম, আইন আলিফ দুই জবর আন, জাম আন কীভাবে পড়বেন, জাম আন এরকমভাবে শিখবেন। এরপরে বলবেন এই হরফগুলোর উচ্চারণ কিভাবে পড়তে হবে। হ্যাঁ, হা লাগবে এই বায়ের সাথে হাব, লাম দুই পেশ লুন, হাব লুন কীভাবে পড়বেন, হাব লুন এরকমভাবে শিখবেন। এরপরে খ লাগবে এই সিনের সাথে খুস, র দুই জের রিন, খুস রিন, খুস রিন এরকমভাবে শিখবেন। এরপরে শুধু আমি এখান থেকে বলবো আর আপনি শুধু মনোযোগ সহকারে শুনবেন। তাহলে লামসিন জবর লাস, তা জবর তা, লাস তা। এরপরে হামজা মিম জবর আম, র দুই জের রিন, আম রিন, আম রিন। এরপরে বার জবর বার, দাল আলিফ দুই জবর দান, বার দান এই দানের উচ্চারণটা স্পষ্ট করে করব। এরপরে জিম মিম জবর জাম, আইন আলিফ দুই জবর আন, জাম আন, জাম আন। এরপরে হাবা জবর হাব, লাম দুই পেশ লুন, হাব লুন, হাব লুন। এরপরে খ সিন পেশ খুস, র দুই জের রিন, খুস রিন, খুস রিন।
এরকমভাবে শিখব। যদি এরকমভাবে আপনি সহি শুদ্ধভাবে এই নুরানি কায়দাটা শিখতে পারেন তাহলে অবশ্যই আপনি পবিত্র কোরআনুল হাকিম সহি শুদ্ধভাবে রিডিং পড়া শিখতে পারবেন। এরপরে খ লাম জবর খল, কফ আলিফ দুই জবর কন, খল কন। অনেকেই খ লাম জবর খাল পড়ি, দেখুন এরকমভাবে শিখবেন না। তাহলে কিভাবে পড়বেন? খ লাম জবর খল, কফ আলিফ দুই জবর কন, খল কন। এরপরে সিন বা জবর সাব, হা আলিফ দুই জবর হান, সাব হান, সাব হান। এরপরে সিন বা জবর সাব, কফ আলিফ দুই জবর কন, সাব কন, সাব কন। তাহলে এই তানবিনের উচ্চারণ বাংলায় দন্তান্ন উচ্চারণ করবেন এবং এগুলোর মধ্যে কোনো টান দিবেন না। তাহলে সিন বা জবর সাব, কফ আলিফ দুই জবর কন, সাব কন। এরপরে শিন লাগবে এই হামজার সাথে, এটা কিন্তু হামজা। তাহলে শিন হামজা জবর সা, নুন দুই পেশ নুন, সা নুন। কিভাবে পড়বেন? সা নুন। এরপরে সদ লাগবে এই বায়ের সাথে, সুব হা আলিফ দুই জবর হান, সুব হান। এটা কিন্তু সিন না, সুব হান, এটা সদ, সুব হান। এরকমভাবে শিখব। এরপরে দত লাগবে এই বায়ের সাথে, দব হা আলিফ দুই জবর হান, দব হান, দব হান। এবার আমি এই হরফের উপর কলম রাখবো আর আপনি হরফের উচ্চারণগুলো মুখে মুখে উচ্চারণ করে বলবেন। তাহলে হ্যাঁ বলুন এই হরফগুলোর উচ্চারণ কিভাবে পড়তে হবে। হ্যাঁ, খ লাম জবর খল, কফ আলিফ দুই জবর কন, খল কন। এরকমভাবে শিখবেন। এরপরে বলবেন এই হরফগুলোর উচ্চারণ কিভাবে পড়তে হবে। হ্যাঁ, সিন বা জবর সাব, হা আলিফ দুই জবর হান, সাব হান, সাব হান। এরপরে বলবেন এই হরফগুলোর উচ্চারণ কিভাবে পড়তে হবে। হ্যাঁ বলুন, সিন বা জবর সাব, কফ আলিফ দুই জবর কন, সাব কন, সাব কন। এরপরে বলবেন এই হরফগুলোর উচ্চারণ কিভাবে পড়তে হবে। হ্যাঁ, শিন হামজা জবর সা, নুন দুই পেশ নুন, সা নুন, সা নুন। এরপরে সদ বা পেশ সুব, হা আলিফ দুই জবর হান, সুব হান, সুব হান। এরপরে দত বা জবর দব, হা আলিফ দুই জবর হান, দব হান, দব হান। এরকমভাবে শিখব। এবার আমি এই শুরু থেকে বলবো আর আপনি শুধু মনোযোগ সহকারে শুনবেন। তাহলে খ লাম জবর খল, কফ আলিফ দুই জবর কন, খল কন। এরপরে সিন বা জবর সাব, হা আলিফ দুই জবর হান, সাব হান। এরপরে সিন বা জবর সাব, কফ আলিফ দুই জবর কন, সাব কন। এরপরে শিন হামজা জবর সা, নুন দুই পেশ নুন, সা নুন। এরপরে সদ বা পেশ সুব, হা আলিফ দুই জবর হান, সুব হান। এরপরে দত বা জবর দব, হা আলিফ দুই জবর হান, দব হান। এরকমভাবে পড়ব। এরপরে আইন বা জবর আব, দাল আলিফ দুই জবর দান, আব দান। কিভাবে পড়ব? আব দান। এরপরে আইন দাল জবর আদ, নুন দুই জের নিন, আদ নিন, আদ নিন। এরকমভাবে শিখব। তাহলে এটা আব দান আর এটা আদ নিন। এরপরে আইন শিন জবর আশ, র দুই জের রিন, আশ রিন, আশ রিন। এরপরে আইন লাগবে সদের সাথে, আইন সদ জবর আস, ফা দুই জের ফিন, আস ফিন, আস ফিন। এরপরে গইন র জবর গর, কফ আলিফ দুই জবর কন, গর কন, গর কন। এরপরে এই শুরু থেকে আমি কলম রাখবো আর আপনি মনোযোগ সহকারে বলবেন। তাহলে বলুন, হ্যাঁ, আইন বা জবর আব, দাল আলিফ দুই জবর দান, আব দান, আব দান। এই দান তানবিনের উচ্চারণটা বাংলায় শেষে দুনতান্ন উচ্চারণ যেমন হয় এরকম উচ্চারণ হবে। এরপরে আইন দাল জবর আদ, নুন দুই জের নিন, আদ নিন। এরপরে আইন শিন জবর আশ, র দুই জের রিন, আশ রিন, আশ রিন। এরপরে আইন সদ জবর আস, ফা দুই জের ফিন, আস ফিন, আস ফিন। এরপরে গইন র জবর গর, কফ আলিফ দুই জবর কন, গর কন, গর কন। এরকমভাবে শিখব। এবার আমি এই শুরু থেকে বলবো আর আপনি শুধু মনোযোগ সহকারে শুনবেন। তাহলে আইন বা জবর আব, দাল আলিফ দুই জবর দান, আব দান। এরপরে আইন দাল জবর আদ, নুন দুই জের নিন, আদ নিন। এরপরে আইন শিন জবর আশ, র দুই জের রিন, আশ রিন। এরপরে আইন সদ জবর আস, ফা দুই জের ফিন, আস ফিন। এরপরে গইন র জবর গর, কফ আলিফ দুই জবর কন, গর কন। এরকমভাবে পড়ব।
যদি আপনি এরকমভাবে পুরো নুরানি কায়দাটা শিখতে চান তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তাহলেই আপনি দ্রুত সহি শুদ্ধভাবে পবিত্র কোরআনুল হাকিম রিডিং পড়া শিখতে পারবেন। তাই আজকে আমরা এই পর্বটি এই পর্যন্ত আলোচনা করলাম। পরবর্তী পর্বের মধ্যে আমরা এরপর থেকে আলোচনা করব। তাই আপনিও সেই পর্বটি অবশ্যই দেখবেন।